আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের লাইভ ক্লাসে। আমাদের আজকের লাইভ ক্লাসের টপিক হচ্ছে অসমতা পর্ব 2। আমরা এই পর্বে পর্ব 1 ক্লাস নিয়েছি। আপনারা যারা পর্ব 1 মিস করেছেন, অনুরোধ থাকবে পর্ব 1 টি দেখে নেবেন, কারণ হচ্ছে আজকের ক্লাসের সাথে পর্ব 1 এর যথেষ্ট সম্পর্ক রয়েছে। যারা পর্ব 1 ক্লাসটি করেননি, সম্ভবত কোথাও কোথাও হয়তো আজকের ক্লাসটি বুঝতে নাও পারেন। এই কারণে যদি আপনি গত ক্লাসটি না করে থাকেন, তাহলে আমি রিকোয়েস্ট করবো যে আজকের ক্লাসের পূর্বে আগে বিগত ক্লাসটি করে নিন। আর যারা যথারীতি গত ক্লাসটি করেছেন, তারা অবশ্যই আজকের ক্লাসটি করতে থাকুন। তো আমাদের আজকের ক্লাসটিতে আমরা অসমতার দ্বিঘাত যে অসমতা আছে সেই বিষয় নিয়ে কথা বলবো। আপনারা দ্বিঘাত অসমতা জানেন যে আসলে যে অসমতায় আমাদের এক্স এর দুটো আনুমানিক মান নির্দেশ করে, এই জাতীয় সমস্যাগুলি আমরা দ্বিঘাত অসমতা বলবো, অর্থাৎ যেখানে এক্স এর মান আমাদের দেখা যাচ্ছে যে এক্স এর পাওয়ার আমাদের 2 থাকে। ওকে, তো যাই হোক, আমরা কথা না বাড়িয়ে আমরা আজকের আলোচনা শুরু করতে চাচ্ছি। আমাদের আজকের আলোচনা শুরু হচ্ছে সরাসরি পেজ 602, অর্থাৎ 602 থেকে। ওকে, 602 থেকে এই পেজ থেকে শুরু হচ্ছে। সবাই একটু এই পেজে চলে যান, ম্যাথটি বইটা খুলে নিন। আমাদের যে প্রথম ম্যাথটি, আমরা 20 নম্বর ম্যাথ নিয়ে কথা বলবো এবং আমরা সমাধানের পাশাপাশি আলোচনা করব, এতে করে আপনাদের বুঝতে বেশ সুবিধা হবে। অর্থাৎ আমাদের যে প্রথম ম্যাথটি রয়েছে, প্রথম ম্যাথটি এখানে হচ্ছে যে এক্স স্কোয়ার 5x, তারপর হচ্ছে আমাদের 6, তারপর হচ্ছে আমাদের লেস দেন 0। অর্থাৎ এখানে যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি যে এই টোটালটা যে মানটা আছে, এই মানটা যা আসবে সেটি 0 চাইতে ছোট হবে। আপনি যদি ম্যাথ সমাধান করতে থাকেন স্বাভাবিকভাবে, তাহলে মিডল ফ্যাক্টর করতে হবে। আর 3x 2x প্লাস 6 0, x কমন নেন, x মাইনাস 3, এখানে 2 কমন নেন, x মাইনাস। আমরা দেখতে পাচ্ছি যে x মাইনাস 3, x মাইনাস 2। ওকে, আমাদের স্বাভাবিক নিয়মে আসলে অসমতার নিয়মটা হচ্ছে সেটি হচ্ছে যে এখানে এই যে একটা উৎপাদক, এই যে একটা উৎপাদক, এখানে দুটো উৎপাদক, অর্থাৎ এই এখান থেকে আমরা দুটো উৎপাদক পেলাম, এই একটি এই একটি। এই উৎপাদক দুটো যদি আমার নেগেটিভ হয়, তাহলে লক্ষ্য করে দেখুন, এখানে বলছে শূন্যের চেয়ে ছোট। অর্থাৎ আমার শূন্যের চেয়ে যদি ছোট হয়, তাহলে অবশ্যই দেখা যাচ্ছে এই দুটোই নেগেটিভ হলে আমার শূন্যের চেয়ে বড় হয়ে যাবে। অর্থাৎ একটা পজিটিভ আর একটা নেগেটিভ হবে। তো যেমন আমি আরেকটা বিষয় একটু বলে নিই, যে যেহেতু আমরা এই সমস্যাগুলো কম্পিটিটিভ এক্সামস এর জন্য আমরা সমাধান করব, বিশেষ করে এমসিকিউর জন্য, এই কারণে আমি একটু শর্টকাট ওয়েতে যাচ্ছি যে কত সহজে আপনি এটা সমাধান করতে পারেন। আমি অসমতার বেসিক নিয়মটা এড়িয়ে একটু শর্টকাট ওয়েতে যাচ্ছি। আমার মনে হয় বিষয়টা আপনারা ঠিক ওইভাবে চিন্তা করবেন, তাহলে হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, আমি যে বিষয়টি আমার বইতেও যুক্ত করেছি, যে সেখানে একদম ডিটেলস নিয়মে না গিয়ে আমি একটু শর্টকাট ওয়েতে গিয়েছি। আমি তাহলে আপনাদেরকে বলি যে এই পর্যন্ত আপনারা সমাধান করবেন। সমাধান করার পর আপনি যে কাজটা করবেন সেটি হচ্ছে এটি সমান আর এটি সমান সমান শূন্য ধরবেন। এইটি কিন্তু আমি আবারও বলছি, এটা টেকনিক। যে ধরেন এটা সমান আপনি একটা শূন্য ধরলেন, তাহলে এটা সমান একটা শূন্য ধরলেন, তাহলে এখানে আনুমানিকভাবে আমরা এক্স এর একটা মান পাচ্ছি 3, এখানে এক্স এর একটা মান পাচ্ছি 2। কথাটা ক্লিয়ার? তাহলে এটা শূন্য ধরে জাস্ট একটা আনুমানিক আমাদের এক্স এর একটা মান আমরা এখান থেকে বের করে নিয়ে আসলাম। এখন আমাদের দেখুন চিহ্নটা কিন্তু লেস দেন, এই টাইপের আরেকটা
চিহ্ন আছে লেস দেন অর ইকুয়াল। আমরা এই টাইপের যখন ম্যাথ পাবো, যেমন এখানে যে ম্যাথটা পাইছি, আমরা এইটুকু সমাধানের পর আমরা অসমতায় সমাধান না করে এইভাবে এদিকে চলে আসবো, যে এটা সমান এটা জিরো ধরবো, এটা সমান জিরো ধরবো। অথচ আমাদের নিয়ম তো ছিল যে আহ, চিহ্ন দিয়ে করা। আমি আবারও বলছি, ওই আলোচনায় আমি যাচ্ছি না। তাহলে আমি জিরো ধরে নিলাম। তাহলে এখানে এক্স এর একটা 3 আসছে, এক্স এর 2 আসছে। তার মানে এখানে এক্স এর মানটা, এখানে এক্স এর মানটা যদি তুলনা করি, এখানে এক্স এর মানটা হচ্ছে বড়, এখানে এক্স এর মানটা ছোট। ওকে, এই এক্স এর মানটা ছোট, এক্স এর মানটা বড়, এই আইডিয়াটা আপনি যদি বুঝতে পারেন তাহলেই হবে। এরপর যদি এই টাইপের মান সাইন থাকে, তাহলে আপনি এক্স বসিয়ে দুটো এই সাইনটা লিখে নেবেন। ওকে, লেখার পর আপনি যে কাজটা করবেন, প্রথমত ছোট মানটা বসাবেন। এখানে যে দুটো মান পেয়েছেন এর ভিতর ছোট মানটা এখানে বসাবেন। তারপর এরপরে আপনি বড় মানটা বসাবেন। কথাটা ক্লিয়ার? তার মানে এখানে ছোট মানটা আমরা 2 পেয়েছি, এখানে বড় মানটা আমরা 3 পেয়েছি। ব্যাস, তাহলে আমাদের অসমতার উত্তরটা পেয়ে গেলাম। দেখেন, কোনো ধরনের সমাধান করা ছাড়াই খুব দ্রুত আমরা অসমতার উত্তরটি পেয়ে গেলাম। তার মানে দেখেন, আমাদের যে এখানে পরীক্ষার যে প্রশ্নপত্রে উত্তর হচ্ছে ক নাম্বার। এইটুকু আপনারা বুঝতে পেরেছেন কিনা? আমি আবারও বলছি, এই সমাধানে আপনি যে বেসিক নিয়মটা নিয়ে প্রশ্ন তুলবেন না। আমি বলছি এটি একটি ট্রিক্স, যে যদি এই সাইনটা থাকে, আপনি কি করবেন, এখানে এই সাইনটা না, মোটামুটি সব অঙ্কে আমি এই মেথডটা অ্যাপ্লাই করব। কারণ অসমতা নিয়ে যাতে যারা অনেক বেশি দুর্বল আছেন তাদেরও যাতে করে কোনো সমস্যা না হয়। এটা হচ্ছে এই পর্যন্ত আগে মিডল ফ্যাক্টর করার পর দুটো উৎপাদক আনবেন, আনার পর এটা সমান জিরো ধরবেন আর এটা সমান জিরো ধরবেন, তারপরে এই টাইপের একটা মান আসবে। আর এই সাইন যখন হবে তখন সিদ্ধান্তটা নেবেন এক্স লেস দেন দিয়ে, মানে এই এর দিকে এখানে তো দেখা যাচ্ছে যে লেস দেন হলেও মানে এভাবে দুটো সাইন পাশাপাশি লিখবেন। লেখার পর এখানে ছোট মানটা লিখবেন, এখানে বড় মানটা লিখবেন। এইটুকু বুঝতে পারছেন কিনা? একটু দ্রুত একটু কমেন্টে জানান। খুব দ্রুত কমেন্টে জানান। আমাদের তাড়াহুড়ার দরকার নেই, যেহেতু আমি যথেষ্ট একটা রিস্ক টপিক নিয়ে এগোচ্ছি, যাতে করে সবাই বুঝতে পারেন আমি খুবই ধীর স্থির ভাবে কথা বলতে চাচ্ছি। ওকে, এবার আপনারা দেখেন বইতে সংখ্যা রেখার মানটা দেওয়া আছে। আমার মনে হয় দেখলেই বুঝতে পারবেন, বইতে সবাই তাকান, যে এখানে সংখ্যা রেখে দেখেন যে মানটা দেওয়া আছে। আমি কিন্তু এটা সমাধান নির্ণয়ের সমাধানটা বলে দিলাম উপরে যেটা। এটাকে যদি আপনি মানে ব্রেকেটে প্রকাশ করেন, তাহলে আমাদের 2 আর 3 হবে। দেখেন ব্রেকেটে প্রকাশটাও আমাদের বইতে দেওয়া আছে, কারণ 2 আর 3 হবে এবং ফার্স্ট ব্রেকেট হবে। আমি বলছিলাম যে যখন এই সাইনটা অথবা আমাদের এই সাইন থাকবে, তখন আমাদের ফার্স্ট ব্রেকেট হবে। কথাটা ক্লিয়ার? তার মানে কি, এই সাইন থাকার কারণে আমাদের দুটোই কি হয়েছে, ফার্স্ট ব্রেকেট হয়েছে। আপনারা যদি এখানে যদি সংখ্যা রেখাটাই দেখেন, তাহলে সংখ্যা রেখায়ও বিষয়টা খুব সহজে বুঝতে পারবেন। সেটা হচ্ছে আমাদের কত, 0 1 2 3 4। এখানে বলছে এক্সটা হচ্ছে কি 2 এর চাইতে বড়, অর্থাৎ এই 2 যে আছে 2 এর চাইতে কি বড়। আবার 3 এর চাইতে কি ছোট, 3 এর চাইতে ছোট। তার মানে এই যে এর মাঝে এক্স এর মানটা আছে, অর্থাৎ এই জায়গায় আমাদের এক্স এর মানটা রয়েছে। এই জায়গায় যে কোনো একটা মানের জন্য আমাদের এই টোটালটা কি হবে, শূন্যের সেটে ছোট হয়ে যাবে। কথাটা ক্লিয়ার? অর্থাৎ এখানে এক্স হচ্ছে 2 এর চাইতে কি বড়, 3 এর চাইতে ছোট, তার মানে এই মাঝখানে। আর এটা ফাঁকা রাখলাম কেন? কারণ আমরা জানি যে লেস দেন আর গ্রেটার দেন যে চিহ্নই থাক, আমরা এই দুপাশে ফাঁকা রাখবো। শুধুমাত্র ভরাট করবো কখন, আমাদের ইকুয়াল যদি থাকে, তখন আমরা ভরাট করবো। ক্লিয়ার? খুবই সহজ আইডিয়া, আপনারা চাইলেই দ্রুত সমাধান করতে পারবেন। আমার মনে হয় পরবর্তী আরো কয়েকটি ম্যাথ করি, আপনাদের আইডিয়াটি খুবই মানে পরিষ্কার হবে।
এবার আমরা পরের ম্যাথটি দেখি। এখানে একদম পরের ম্যাথটি, সেটি হচ্ছে 21 নাম্বারটি। 21 নম্বর ম্যাথে এখানে বলা হচ্ছে x স্কয়ার মাইনাস 5x প্লাস 6। ওকে, এবার দেখেন, যখন আমাদের এই ম্যাথটার ক্ষেত্রে দেখা যাচ্ছে লেস দেন অর ইকুয়াল আছে, তার মানে এখানে এমন একটা মানের জন্য, x এর এমন একটা মানের জন্য দেখা যাচ্ছে x এর সাথে ছোট হতে পারে, সমানও হতে পারে, অর্থাৎ উত্তর জিরো হতে পারে। আমরা স্বাভাবিকভাবে যদি হিসাব করি, যদিও আমরা এটা জানি কত মিডল ফ্যাক্টর আসবে, তারপর আমি একটু লিখে এগোচ্ছি যাতে করে কনফিউশন তৈরি না হয়। তাহলে এই জায়গায় এসে আপনি টেকনিকে চলে যাবেন, এখানে গিয়ে আর অসমতার নিয়মটা ফলো করবেন না, অর্থাৎ এটা সমান এটা জিরো ধরবেন, এটা সমান এটা জিরো ধরবেন। তাহলে এখানে x এর একটা মান হচ্ছে কত 3, এখানে x এর একটা মান হচ্ছে কত 2। এবার আপনি যে কাজটা করবেন, যে আপনি x এর মানটা এভাবে লিখে নেবেন। তাহলে প্রথমত ছোটটা লিখবেন, তারপরে হবে আমাদের বড়টা। তাহলে ছোটটা কত 2, বড়টা কত 3। এখন আপনাকে দেখতে হবে যে এখানে মূলত এখানে আমাদের উত্তরটা মানে বিগত সালের প্রশ্ন না, তো যাই হোক আমাদের উত্তর চলে আসছে, আমাদের উত্তর চলে আসছে। এখন যদি আপনি এখানে সংখ্যা রেখায় দেখাতেন, তাহলে বিষয়টা যেটি দাঁড়াতো যে আপনি যদি সংখ্যা রেখায় দেখাতেন, তাহলে দেখেন x হচ্ছে 2 এর সমান অথবা 2 এর চাইতে কে বড়, তার মানে এই যে এই জায়গায় আপনি এটা ভরাট করতেন, রাইট? আর 3 এর সমান অথবা 3 এর চাইতে ছোট, এই ভরাট করার পর আপনি সংখ্যা রেখাটা দেখাতেন। মানে এইটা দেখানোর অর্থ হচ্ছে যে আপনি বেসিকটা যাতে করে ক্লিয়ার হয়। ওকে, তাহলে এই উত্তরটা আপনারা পেয়ে যাবেন। এবার আমরা পরের কোশ্চেনটাতে চলে যাচ্ছি। পরের কোশ্চেনটাতে যাচ্ছি। পরের কোশ্চেনে এখানে 22 নাম্বার, 22 নাম্বার দেখেন, 22 নম্বর এখানে রয়েছে x স্কয়ার প্লাস x মাইনাস 2। ওকে, এবার দেখেন আমাদের চিহ্নটা কিন্তু বদলে গেছে, অর্থাৎ আগে লেস দেন অথবা আমি লেস দেন অর ইকুয়াল ইউজ করেছি, এবার চিহ্নটা কিন্তু আবার কি হয়ে গেছে, বদলে গেছে। এই জিনিসটা মাথায় রাখবেন যে এটা একটা কোরাম, আর এটা অথবা এটা, অর্থাৎ গ্রেটার দেন অথবা গ্রেটার দেন অর ইকুয়াল, এটা একটা কোরাম। এটার ক্ষেত্রে আমি মেথডটা বলেছিলাম এরকম ভাবে উত্তরটা দাগ করে ফেলবেন। আর এটা নিয়ে আমি পরে কথা বলছি, আগে আমরা একটু সমাধানের কাছে আসি। তাহলে এক্স স্কোয়ার আমাদের 2 যেহেতু আছে, 2x মাইনাস এক্স মাইনাস 2, যদি মিডল ফ্যাক্টর করি x প্লাস 2 মাইনাস 1 x প্লাস 2, x প্লাস 2 x মাইনাস 1। ওকে, তাহলে আমরা এই জায়গায় এসে যথারীতি ওই যে অসমতার বেসিক নিয়ম থেকে বের হয়ে আসবো। তার মানে এটা সমান একটা শূন্য ধরবো, এটা সমান একটা শূন্য ধরবো। তাহলে এখানে x এর যে মানটা পাচ্ছি সেটা হচ্ছে -2, এখানে x এর মান পাচ্ছি 1। ওকে, এখন আমাদের যে কাজটি করতে হবে, আমরা যদি এটার উত্তর লিখতে চাই, তাহলে উত্তরটি লিখতে হবে প্রথমত দেখেন যে x, তারপর মানটা বসাবেন। এখানে আমি আরেকটু পরে ব্যাখ্যা করতেছি, দেখেন আবার এরপরে মানটা বসাবেন। এখন কোথায় কোন মানটা বসাবেন সেটি হচ্ছে ফ্যাক্ট। এটি কেন হয় পরে আপনি সংখ্যা রেখা থেকে বুঝতে পারবেন। মানে যদি এই সাইনটা, মানে সরি, আমাদের যদি এই সাইনটা থাকে তাহলে এটাকে ফলো করবো, আর এই সাইনটা থাকলে একে ফলো করব।
এখন এটার ক্ষেত্রে হচ্ছে দেখেন এখানে প্রথমত যে মানটা আপনি ইউজ করবেন স্বাভাবিকভাবে, যে এখানে ছোট মানটা প্রথমে ইউজ করবেন, বড় মানটা পরে ইউজ করবেন। এখানে আমাদের কিন্তু এই দুটো মাঝে এটা ছোট মান, তার মানে এটিকে -2, আর এটি কিন্তু বড় মান, তার মানে কি এটা 1। এখন আমরা যদি প্রশ্নটার দিকে একটু তাকাই, হুম, এখানে প্রশ্নটার দিকে যদি আমরা একটু তাকাই যে আমাদের উত্তর কি অবস্থায় দেওয়া আছে, আমাদের উত্তরটা দেওয়া আছে ব্র্যাকেটে। ওকে, আমাদের উত্তর দেওয়া আছে কি ব্র্যাকেটে দেওয়া আছে। এখন প্রথমত এতটুকু আপনারা বুঝতে পেরেছেন কিনা, এখানে লক্ষ্য করে দেখুন যে আমাদের যে উত্তরটি দেওয়া আছে আমাদের 22 নাম্বার, এটা ব্র্যাকেটে দেওয়া আছে এবং ইউনিয়ন দিয়ে দেওয়া। এখন ওই বিষয়টিকে আমি পরে কথা বলবো, আপাতত এতটুকু আপনারা বুঝতে পেরেছেন কিনা একটু দ্রুত কমেন্ট করুন, খুব দ্রুত একটু কমেন্ট করুন। আমি আবারও বলছি, এখানে যে মানটা বসাবেন, প্রথম যে মানটা লেস দেনের সাথে এটা ছোট মানটা বসাবেন, আর পরে যে মানটা বসাবেন এখানে বড় মানটা বসাবেন। ওকে, এর সাথে বড় টেকনিক আর কোথাও নেই, যে এই টেকনিকে আপনি অসমতার অঙ্ক করেও অসমতা চিন্তা ছাড়াই সমাধান করতে পারবেন। ওকে, একটু দ্রুত একটু কমেন্ট করুন যে বুঝতে পেরেছেন কিনা। ওকে, থ্যাংক ইউ। এবার দেখেন আমরা আসলেই যদি এটাকে সংখ্যা রেখায় চিন্তা করি এবং একে যদি আমরা দেখি 0, 1, 2, ওকে, ধরেন 0, 1, 2, 3, -1, -2, -3, -4। তাহলে দেখেন আমরা এখানে কি পাচ্ছি, সেটি হচ্ছে এর দ্বারা বোঝা যাচ্ছে যে x হচ্ছে -2 এর চাইতে ছোট। তাহলে -2 এর চাইতে যদি ছোট হয় তার মানে বিষয়টা হচ্ছে এর চাইতে ছোট হবে। এখন এর চাইতে ছোট কতটুকু ছোট, এর চাইতে কতটুকু ছোট, তাহলে এর সাথে তীর দ্বারা বোঝা যাচ্ছে এটা −∞ পর্যন্ত ছোট, তাই কিনা? তার মানে -∞, -2। দেখেন, আর যেহেতু এটা মানে ইকুয়াল নেই, তার মানে এটাও ফার্স্ট ব্র্যাকেট, এটাও ফার্স্ট ব্র্যাকেট। এটা আমরা এইটুকুর মান পেলাম, এইটুকুর মান পেলাম। এবার আসেন এইটুকুর মান যদি হয় যে x এর মান 1 এর চাইতে বড়, তাহলে এটা হচ্ছে 1। এর চাইতে বড়, বড় মানে কতটুকু বড়, বড় মানে কতটুকু বড়, বড় মানে হচ্ছে, লক্ষ্য করুন এখানে বড় মানেটা হচ্ছে +∞, +∞, তার মানে কি 1 ∞ পর্যন্ত, +∞ পর্যন্ত। আর অথবাকে আমরা ইউনিয়নের ইউ দ্বারা আমরা কি করি প্রকাশ করি, তাহলে আমাদের উত্তরটা কি হচ্ছে -∞, -2 ইউনিয়ন 1 +∞। ব্যাস আমাদের উত্তর চলে আসতেছে। এবার দ্বিতীয় উত্তরটা বুঝতে পেরেছেন কিনা দ্রুত একটু কমেন্ট করুন। আমার আজকে খুব একটা তাড়াহুড়া নেই, খুব ধীরে স্থির ভাবে আপনাদের দেখাবো যাতে করে এখানে কোনো কনফিউশন তৈরি না হয়। খুব দ্রুত কমেন্ট করুন। তার মানে আমি আপনাদেরকে একটু বলি যে এটা দেখেই যাতে এটা লিখতে পারেন এই সক্ষমতা আপনার থাকা উচিত। হ্যাঁ, যে -2 এর ছোট x, তার মানে কি ছোট -2 এর চাইতে ছোট মানে কি অসীম পর্যন্ত, তার মানে -∞, -2। তারপর 1 x এর চাইতে বড়, তার মানে কি অসীম পর্যন্ত, তার মানে একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে +∞। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং যদি গত ক্লাসটি মিস করে থাকেন আমি আবারও রিকোয়েস্ট করবো, বিনয়ের সাথে রিকোয়েস্ট করবো গত ক্লাসটি আগে করে নিন। হ্যাঁ,
গত ক্লাসটি করলে আজকের আলোচনাটা এমনিতেই বুঝতে পারবে। ওকে, দেখুন আমি তাহলে যে জিনিসটা বললাম যে এখানে এক্স এর মান হচ্ছে -12 চাইতে ছোট, তার মানে -2 না -12 চাইতে ছোট, এই কারণে এটা ফাঁকা রেখেছি। এটা অসীম পর্যন্ত আসলে, অসীম মানে কি আমরা বলেছিলাম ইনফিনিটি পর্যন্ত, তাহলে এটা কোন ইনফিনিটি? নেগেটিভ ইনফিনিটি পর্যন্ত। আর এটা হচ্ছে এক্স এর মানটা 1 এর চাইতে বড়, তার মানে 1 না, 1 এর চাইতে বড়, 2 3 4 5 যে কোনোটা হতে পারে। এই কারণে এটা কত দূর পর্যন্ত, কত বড়? প্লাস ইনফিনিটি পর্যন্ত। ওকে, এবার আসুন নেক্সট প্রশ্নটি, পরের প্রশ্নটি। তাহলে এটা এভাবে উত্তর আসলে পারবেন, এভাবে উত্তর আসলেও পারবেন, সম্ভবত পরীক্ষায় এভাবে মানে আমাদের এই প্রশ্নে এভাবেই উত্তরটা দেওয়া আছে। হ্যাঁ, এভাবে উত্তরটা দেওয়া আছে, আশা করি বুঝতে পেরেছেন। ওকে, তাহলে এবার আমরা মূল যে অঙ্কগুলি আছে সেদিকে যাই। কারোর যদি একটু বুঝতে ত্রুটি হয়, পরের অঙ্কগুলির সমাধানেও আপনারা বুঝতে পারবেন। ওকে, আর অসমতার অঙ্কগুলি আয়ত্তের জন্য প্রথমত আমার লেকচার দৌড়ের বইটা প্রায় একাধিকবার একটানা রিভিশন করবেন, তাহলে আর ভুলার সম্ভাবনা থাকবে না। ওকে, দেখেন এবার আমরা পরে যাচ্ছি 2-3 তে যাচ্ছি, 2-3 তে যাচ্ছি, 2-3 তে যাচ্ছি। তাহলে 2-3 তে দেখেন আমাদের এখানে যে মানটি রয়েছে 2x² আছে, 5x আছে, প্লাস 3 আছে, শূন্যের সাইডে কি আছে? ছোট আছে। এটার মান কিন্তু এরকম হবে, আপনারা জানেন যে লেস দেন থাকলে আমরা ওই মানটা ওভাবে সাজাবো। ওকে, তাহলে দেখেন আমরা যদি এটাকে চিন্তা করি, তাহলে এখানে 3 গুণে 6, তার মানে 2x²। এখানে আমরা 3 টু ধরতে পারি, এটি ভালো হয়। 3x 2x, তারপরে কত? 5x হলো, তারপর আবার 3 শূন্য। তাহলে দেখেন আমরা যদি এখানে x কমন নেই, তাহলে আমার কি হচ্ছে? সরি, এখানে 2x হচ্ছে প্লাস 3 হচ্ছে, এখানে যদি আমি 1 কমন নেই 2x হচ্ছে প্লাস 3 হচ্ছে, তাহলে এটা 2x 3, তাহলে x প্লাস 1। তাহলে এবার অসমতার বাইরে আমরা চলে যাব। এটি সমান 2x 3 সমান আমরা একটা 0 ধরবো, x প্লাস 1 সমান আমরা একটা 0 ধরবো। যদি তাই ধরি তাহলে এখানে আমরা দেখেন 2x সমান সমান -3, সুতরাং x সমান সমান হচ্ছে কি? ওকে, আপনারা ডিরেক্টলি এটা লিখতে পারেন। তাহলে এখানে x সমান সমান হচ্ছে -1। তাহলে আমরা এখান থেকে x এর একটা মান পেলাম যে দেখেন 3 কে 2 দিয়ে ভাগ করলে 1.5 হবে, -1.5, আর এখানে -1। তাহলে আপনারা বলেন যে -1.5 পেলাম আর এটা -1 পেলাম, তার মানে বুঝতেই পারছেন যে এটি বড় হবে, এটি কি হবে? বড় হবে। ওকে, আমরা এবার উত্তর লিখতে যদি যাই, তাহলে আমরা কিভাবে উত্তরটা লিখব? তাহলে ছোট থেকে বড় দিকে সাজাবো। তাহলে এটি হচ্ছে ছোট, তার মানে 3/2, আর এটি হচ্ছে আমার বড়। বেশ, হয়ে গেল। দেখতে হবে আমাদের উত্তরটা কিভাবে দেওয়া আছে। ওকে, উত্তর এইভাবে দেওয়া আছে, আশা করি বুঝতে পেরেছেন। এবার আমাদের যদি এটি সংখ্যা রেখায় চিন্তা করতে, তাহলে সংখ্যা রেখায় চিন্তা করলে ব্যাপারটা কি দাঁড়াতো? আমরা যদি চিন্তা করি, ধরেন 0 -1 -2 -3, দেখেন এটার মান কিন্তু -1.5, -1.5, তার মানে -1.5 এটা আসবে এই যে এই জায়গাটায় আসবে, রাইট? যে -3/2। তাহলে x এর মানটা হচ্ছে এর চাইতে বড়, তার মানে এই জায়গায় যদি আসে তাহলে এখান থেকে বড় হবে, রাইট? আবার -1 এর চাইতে ছোট, তার মানে এই যে মাঝখানে যে জায়গাটুকু আছে এই জায়গাটুকু হচ্ছে আমাদের সংখ্যা রেখা। কথাটা ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন।
এবার আমরা পরবর্তী প্রশ্নটা দিতে যাই। আর এটা ব্রেকেটে তো পারবেন, ব্রেকেটে উত্তর তো পারবেন। অর্থাৎ প্রথমে সূত্রটা আপনি লিখলেন, তারপর -1, ব্যাস এটাকে ব্রেকেটে লিখবেন। আর এটা ফার্স্ট ব্রেকেট কেন হবে, কারণ দুটোই আমার কি এখানে নট মানে অর ইকুয়াল নেই, এই কারণে আমার সরাসরি ফার্স্ট ব্রেকেট। যদি ইকুয়াল থাকতো তাহলে আমি এখানে দুটোই ফার্স্ট ব্রেকেট লিখতে পারতাম না। আপনি জানেন এটাও থার্ড ব্রেকেট দিতে হতো, এটিও থার্ড ব্রেকেট দিতে হতো। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা তাহলে আরো একটি ম্যাথ সমাধান করি, কি বলেন? আমরা 24 নম্বরের ম্যাথে চলে যাই। 24 নাম্বার, আপনাদের হতাশ হওয়ার কিছু নেই, আমি আজকে ওদের সবকটা ম্যাথ আমিই করব। এর কারণটা হচ্ছে আমার অতীত অভিজ্ঞতা যেটি বলে যে অসমতার অঙ্ক আমরা অনেকেই গুলিয়ে ফেলি, মানে বুঝতে পারি না। সেই ক্ষেত্রে আমি চাই যে আপনারা অন্তত অসমতার অঙ্ক নিয়ে কোনো ডাউট না থাকুন। ওকে, এবার আমরা 24 নম্বর ম্যাথটি আপনারা পারবেন, ওটি আমি রেখে যাচ্ছি, ওটি ওরা সমাধান করে দিয়েছে, খুব সহজ। 25 নম্বর ম্যাথ, এটিও আপনারা পারবেন, যা শুধু এক পক্ষ বানাবেন, এক পক্ষ বানালেই হবে। আর 25 নম্বরটা পারবেন, একটু কমেন্ট করুন তো যে আমি 24-25টাকে রেখে যাচ্ছি, তো 24-25 রেখে যাচ্ছি, এটা আপনারা পারবেন। তো 25 নম্বরটা একটু করি, এটার অনেকটা কারণ আছে, উত্তর নিয়ে একটু ভিন্নতা আছে। দেখেন, উত্তরের ভিন্নতা বলতে এখানে যেমন এটি a স্কয়ার আছে, +1 আছে, তারপর 2a আছে এবং +4 আছে। আপনি যদি এটা সাজাতে চান তাহলে সেটি হবে এই থেকে এই পাশে নিয়ে আসেন, এই পাশে যদি নিয়ে আসেন তাহলে -2a হবে, -4 হবে, এই পাশে 0 থেকে যাবে। তাহলে এখানে আমাদের যদি a স্কয়ার হয় তাহলে এখানে -2a হবে আর এখানে -3 হবে। ওকে, তাই যদি হয় তাহলে আমরা যদি একে হিসেব করি তাহলে 3 একে 3, এ যদি দিয়ে লিখি তাহলে এটি হবে 1a-3। আমাদের a 3a +1। এখন আমাদের যদি স্বাভাবিক নিয়মে ম্যাথটা সমাধান করি, যে মানে অসমতার বাহিরে গিয়ে, তাহলে এর একটা মান আমরা 3 পাচ্ছি, তারপর এর একটা মান -1 পাচ্ছি, রাইট? তার মানে আমাদের যেহেতু এখানে লেস দেন দেওয়া আছে, তার মানে এ এভাবে দুটো লেস দেন দিয়ে আমি যদি লিখি তাহলে ছোট মানটা আসবে শুরুতে, তারপরে আমার বড় মানটা যাবে, এটা হচ্ছে উত্তর। ওকে, এটিকে যদি আলাদা করে লেখেন, হ্যাঁ আমি আরেকটা কথা বলি যে লেস দেন থাকলে আপনি এভাবে যেমন লিখতে পারেন, আবার এবং দিয়েও লিখতে পারেন। ওকে, আপনি কি করতে পারেন, এবং দিয়ে উত্তর লিখতে পারেন, মানে দুটো আলাদা করে। যেমন এ হচ্ছে এখানে বড়, এ বড়, তার মানে আপনি কিন্তু চাইলে এটাকে এভাবে লিখতে পারেন, এই অংশটুকু এ বড়, তার মানে গ্রেটার দেনকে আপনি লিখতে পারেন। আবার এ হচ্ছে এখানে কি ছোট, তাহলে এখানে আপনাকে যে কাজটা করতে হবে এবং লিখতে হবে, এবং তাহলে এ হচ্ছে আমার কি ছোট, তার মানে হচ্ছে এটা, এটা আপনার উত্তর হতে পারে। এ গ্রেটার দেন -1 এবং এ লেস দেন 3। আপনি এভাবে উত্তর লিখতে পারেন, অথবা তার উপরে যেভাবে লিখেছি এভাবেও আপনি উত্তর লিখতে পারেন। ওকে, আমি এই টাইপের অর্থাৎ লেস দেন অর লেস দেন অর মানে লেস দেন অথবা দেখা যায় লেস দেন অর ইকুয়াল, এই ক্ষেত্রে আপনি এবং দিয়ে উত্তরটা লিখতে পারেন। যেটা গ্রেটার দেন এর ক্ষেত্রে আমরা কি দেখেছি, আমাদের অথবা দিয়ে লিখতে হয়। কি দিয়ে লিখতে হয়, অথবা দিয়ে লিখতে হয়। আর এখানে আপনি এবং দিয়ে লিখবেন, এটা আমার বইতে লেখা আছে, হয়তো আপনারা অনেকেই আছেন যে গণিতের সাহিত্য পড়ে খুব একটা বুঝেন না, তারা আজকের ক্লাসের পর আশা করি ওই কথাগুলি আবার পড়বেন, দেখবেন বুঝতে পারবেন। তাহলে এইভাবে আপনি লিখতে পারেন, কিন্তু এই অঙ্কে আমাদের বলা হচ্ছে এ এর কোন মানের জন্য, অর্থাৎ এর দুটো মানের জন্য আমার কি হতে পারে, শূন্যের চাইতে ছোট মান হতে পারে। এখন তার এখানে বলছে কোন মানের জন্য, এখানে দেখেন এর মাত্র একটা মান দেওয়া আছে খতে, এর একটা মান দেওয়া আছে খতে, ক নাম্বার যেটা দেওয়া ছিল
ক নম্বরে কিন্তু এই মানটা দেওয়া নেই, ক নম্বর মান যেটা দেওয়া আছে এটা ভুল মান দেওয়া আছে, দেখেন। কারণ আমরা জানি এখানে এ বড় হবে, এখানে যে মানটা দেওয়া আছে -1 থেকে ছোট দেওয়া আছে, তার মানে এটা ভুল। কথাটা ক্লিয়ার? অর্থাৎ এটি ভুল। তার মানে আমাদের উত্তর এই যে এই অপশনে একটা উত্তর দেওয়া আছে, এটি হচ্ছে সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছেন। একটু কমেন্ট করুন দয়া করে যে বুঝতে পেরেছেন কিনা, দ্রুত একটু কমেন্ট করে ফেলুন। হ্যাঁ, খুব দ্রুত একটু কমেন্ট করুন। ওকে, এবার 26 নম্বর ম্যাথটি দেখুন। 26, আমার সবকটা ম্যাথ করবো না, আর এক দুটো ম্যাথ করবো। ওকে, এটা 26 নম্বর ম্যাথটা আপনারা পারবেন। এটা আপনারা করে নেবেন, খুব সহজ ম্যাথ, এই টাইপের ম্যাথ আমরা করে আসছি। এবার 27 নম্বর ম্যাথটি নিয়ে আমি একটু কথা বলি। 27 নম্বরে যেহেতু বিগত সালের প্রশ্ন এবং এখানে উত্তরের একটু ভেরিয়েশন আছে। 27 নম্বরটা দেখুন। 27 নম্বর, 27 নম্বর ম্যাথে এখানে বলা হচ্ছে যে x² - 2x - 15 এই মানটা দেওয়া আছে, এটা গ্রেটার দেন দেওয়া আছে, তার মানে অথবা দিয়ে আমরা উত্তর চাইলে লিখতে পারি। তাহলে এখানে আমরা যদি হিসাব করি তাহলে 15, তার মানে 3×5 = 15। এটি যদি হয় x যদি কমন নেই, আমরা একটু ব্রেক করে ফেলি। ব্যাস, তাহলে আমাদের এই উত্তরটি আমরা অথবা দিয়ে লিখতে পারি। সেই ক্ষেত্রে আমাদের প্রথম ছোট মানটা লিখব, মানে এখানে ছোট মানটা লিখব, তারপর অর্থাৎ -3, অথবা আমরা এক্সটা বড় যেখানে লিখবো সেখানে এক্স এর বড় মানটা লিখবো। ওকে, এটা আবার অনেক ভুল করতে পারে, মানে এক্স যেখানে ছোট তখন এক্স এর ছোট মানটা নেব। এই সাইনের ভিতর এক্স ছোট, তার মানে এক্স এর ছোট মানটা নেব। আবার এই সাইনে এক্স বড়, এক্স এর বড় মানটা নেব। ওকে, এটিকে আমরা চাইলে এভাবে সমাধান করতে পারি। পরীক্ষার প্রশ্নপত্রে কিন্তু আমাদের এইভাবেই উত্তরটা দেওয়া, অর্থাৎ এখানে আমাদের সেটের উত্তরটা দেওয়া। আশা করি এটা পারবে। এখন যদি উত্তরটা এভাবে না দিয়ে আপনারা একটু কমেন্টে লিখুন, এটাকে যদি ইউনিয়ন দ্বারা প্রকাশ করা হয় তাহলে আমাদের উত্তরটা কি হবে। খুব দ্রুত একটু কমেন্টে লিখে ফেলুন, খুব দ্রুত কমেন্টে লিখে ফেলুন, এক্ষেত্রে আমাদের উত্তরটা কি হবে। খুব দ্রুত একটু লিখে ফেলুন যে এক্ষেত্রে আমাদের উত্তরটি কি হবে।
দেখুন এগুলি কিন্তু মুখোমুখি করার সুযোগ থাকতে হবে। -3 সেটে ছোট মানে হচ্ছে -3 এবং বামে একদম -ইনফিনিটি। ওকে, আবার মনে হয় যে অনেকে ওই সাইনগুলি খুঁজে পাচ্ছেন না। হুম, এটি কারণ হতে পারে। ওকে, ওকে, আমার কাছে এটাই মনে হচ্ছে। তাহলে আমরা এটা কি করতে পারি, -3 থেকে -ইনফিনিটি পর্যন্ত উত্তর আসতে পারে, আর এটি উত্তর আসতে পারে 5 থেকে +ইনফিনিটি পর্যন্ত। ব্যাস, এটি আমাদের যদি ইউনিয়ন দিয়ে প্রকাশ করা হতো তাহলে এইভাবে উত্তরটি চলে আসতো। ওকে, তাহলে এবার বুঝতে পেরেছেন কিনা? যদি বুঝতে পারেন তাহলে ইয়েস লিখে শুধু কমেন্ট করলেই হবে। যদি বুঝতে পারেন ইয়েস লিখে কমেন্ট করলেই হবে। ওকে, তাহলে আপনারা 28 নম্বর সমস্যাটিও করে ফেলবেন। 28 নম্বরটি আপনাদের হোমওয়ার্ক থাকলে এটি আপনারা সমাধান করবেন, খুবই সহজ। আর ওকে, শান শৌকত ভাই অসাধারণভাবে উপস্থাপন করেছেন, ধন্যবাদ ভাই। ওকে, তাহলে আমি এখন ক্লাসটা শেষ করব, তবে আপনাদের সাথে আমার জরুরি রমজানের ক্লাস নিয়ে যে কিভাবে মানে কয়দিন ক্লাস চলবে, যা হোক একটু ডিটেলস আলোচনা আছে। আমি লাইভ ক্লাসটি থেকে বিদায় নিয়ে আবার একটু লাইভে আসব খুব অল্প সময়ের জন্য। আপনারা একটু লাইভে থাকবেন, জরুরি একটু ঘোষণা আছে, ঘোষণাটা দিয়ে আমি আপনাদের সাথে আলোচনা শেষ করব। তাহলে এখানেই আজকের ক্লাসটি শেষ করতেছি। একটু একটু পরে এখনই আমি একটি জরুরি ঘোষণাতে আসতেছি। ওকে, আসসালামু আলাইকুম।